দিন সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ফার্স্টে গেছিলাম স্যালনে এবং স্যালন থেকে আমার ছিল সেদিন দুটো মেকওভার। আজকে মেকওভার করতে চলেছি আমার ছোট্টবেলাকার ফ্রেন্ড, একসাথে আমাদের মডেলিং করা থেকে সেই 2011 থেকে পরিচয়। ও এত মডেলিং করে নিচ্ছে, ও আজ অব্দি ওরা শুট করেনি, তো আজকে ওকে সত্যি সত্যি আমি সাজাবো, ওর একটা পার্টি আছে। তো চলো স্টার্ট করা যাক। তুই কিছু বলবি আমাকে নিয়ে? এতদিন মডেলিং করেছি, মানে শুট করেছেন, আজকে রিয়েল সাজছি না। হ্যাঁ, আজকে রিয়েল সাজানো তো সাজানো হয়ে যাচ্ছে। চলো স্টার্ট করি। তো যেমনটা বললাম, মমিতা আমার অনেক পুরনো ফ্রেন্ড, আর ওর সাথে আমার প্রচুর গল্প হচ্ছিল এতদিন পরে দেখা হয়। আর ও হচ্ছে আমার প্রিয়দর্শিনী সেশন 4-এর গেস্ট মডেলও ছিল। আর একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, মৌমিতার বিয়ের কার্ড মৌমিতা আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, বাট আমি মিসই করে গেছি, আমি দেখিইনি মেসেজটা। মাঝে মাঝে সত্যি আমি এমন একটা জিনিস করি যে আমার নিজের উপরে হাসি পায়, তখন আর কিছু এক্সপ্লেনেশন বা এক্সকিউজ দেওয়ার মতো অপশনই থাকে না। এনিওয়ে, মৌমিতার আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করবে। আরও খুব মিষ্টি একটা মেয়ে, ওকে একটুখানি সাজলেই খুব ভালো লাগে, খুব বেশি মেকআপ ওকে দরকার হয় না। আমি আমার মনের মতো ওকে লুকটা দিয়েছিলাম। নিজের কাছের মনের মতো মানুষকে পেলে কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে যায় সত্যি বোঝা যায় না। সত্যি খুব ভালো কাটলো আমাদের সময়টা। আর এই হলো ফাইনাল লুক, ফাইনাল হেয়ার স্টাইল। শুধু গয়নাটা পরা বাকি আছে, যেটা আমাকে বাড়িতে গিয়ে পরে ফটো পাঠাবে। তোমাদের লুকটা কেমন লাগলো জানিও। মৌমিতার লুক কমপ্লিট, ও আবার গয়নাগুলো বাড়িতে গিয়ে পরবে। কেমন লাগলো সেজে বল। খুব সুন্দর, দারুণ হয়েছে, যেমন চেয়েছি। তুই যদি তুই 400 নি কিছু বলে দিয়েছিলিস পুরো একদম যা ভাবে তুই সাজাবি মনের মতো নাকি সাজিয়েছিস। হ্যাঁ সত্যি, আর অনেক গল্প করেছি আমরা। ভালোভাবে কাজ। ঠিক আছে, চল আমাকে গয়নাগাটি পরে একটা ফটো পাঠাস।